ওকে, সো যেটা বলতেছিলাম, দেয়ার কাইরাল সেন্টার হইতে হলে কি হইতে হবে, চারটা ডিফারেন্ট গ্রুপ মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য কার্বন, রাইট? তাইলে ওদের যে মিরর ইমেজ, ইট ইজ এক্সপেক্টেড যে ওদের মিরর ইমেজ ডিফারেন্ট হবে। আচ্ছা, থ্যালিডোমাইড ট্র্যাজেডির পর থেকে যত ড্রাগ ইনভেন্ট হয়েছে সবগুলার এই স্টাডিটা করা লাগছে। ইট ইজ ম্যান্ডেটরি, মানে ড্রাগ লঞ্চ করতে হলে এটা স্টাডি করা লাগবে যে এটা কাইরাল সেন্টার আছে নাকি, কাইরাল সেন্টারের বায়ো অ্যাক্টিভিটি কি ওটাও দেখাইতে হবে, মানে ওইটারও কোনো ডিফারেন্ট ইফেক্ট আছে। তো থ্যালিডোমাইড পজিটিভ ওয়াজ এ গুড ড্রাগ, বাট থ্যালিডোমাইড নেগেটিভ যেটা, দ্যাট ওয়াজ মানে এইটার কাজ হচ্ছে ও ফিটাসের উপর ওর ইফেক্ট আছে, রাইট? সো দ্যাট ওয়াজ দ্য ডেঞ্জারাস পার্ট। সো এরপর হচ্ছে তোমার এই মিক্সচারটাকে যখন আলাদা করছে ওরা, থ্যালিডোমাইড পজিটিভও মানুষ কিনে না ভয়, বুঝছো? থ্যালিডোমাইড পজিটিভও পরে মানুষ কিনতেছে না। এই যে দেখো, এই যে মাঝখানে আমরা এই যে মিরর প্লেন দিছি, তো দেখো CH3 কে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাও তাহলে OH পাইছো, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজ গেলে OH পাইছো, এখানে ক্লকওয়াইজ গেলে OH পাইছো। এরপর কার্বক্সিলিক অ্যাসিড, এরপর হাইড্রোজেন, এরপর CH3, এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। আর এখানে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেখো ঠিক উল্টা, CH3 দেন OH দেন কার্বক্সিলিক অ্যাসিড দেন হাইড্রোজেন দেন CH3। তাহলে এখানে OH পাইতেছো 1 নাম্বার পজিশনে, মানে ধরো এটা যদি 1 হয় এটা 2 নাম্বার পজিশন, এটা 3, এটা 4, রাইট? আর এখানে দেখো এটা 1, এটা 2, মানে যদি কি বললাম, হ্যাঁ মানে 1 2 3 4 ঠিক আছে, বাট একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, বা তুমি যদি এইটাকে এইভাবে দেখাও যে আমি যদি ওইটাতে অ্যান্টি ক্লকওয়াইজ গেছিলাম, এটাতেও যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে ফার্স্টে হচ্ছে 1 এর পর এটা 4, মানে এটা 2, এটা 3, এটা 4। এই দেখো এটা আগে 4 ছিল, এখন এটা 2 হয়ে গেছে, রাইট? এন্ড তুমি ইয়েটা কিভাবে ড্র করবা, ওই যে 3D ডায়াগ্রামটা, দুইটা সেম প্লেনে, এই যে CH3 আর OH সেম প্লেনে আছে, হাইড্রোজেন ইজ অ্যাওয়ে ফ্রম দ্য বোর্ড, কার্বক্সিলিক অ্যাসিড ইজ পিন। এখন তুমি এটা কিভাবে দিবা, কোনটাকে পিন দিবা কোনটাকে ড্যাশ দিবা, ইটস আপ টু ইউ। COOH, carboxylic acid. Okay, so this is the thing. Any question? No sir. এই স্ট্রাকচারটাকে আইনা এটার উপরে উঠা দাও, এই যে এটাকে দেখবা, দে আর নট সুপার ইম্পসিবল। হাইড্রোজেন উঠবে, হাইড্রোজেন আসবে OH এর উপর, রাইট? OH আসবে হাইড্রোজেনের উপর, কার্বক্সিলিক অ্যাসিড একটা এই সাইডে আরেকটা এই সাইডে থাকবে, বিকজ দে আর 3D স্ট্রাকচার, রাইট? কার্বক্সিলিক অ্যাসিড যেখানেই থাকুক না কেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু ইভেন। ওকে, সো কোয়েশ্চেন এগুলো দেখবা, অনেক কথা বলা লাগে। Look back to the structure of cholesterol molecule. আচ্ছা, এটা consider the two molecules below, methyl cyclohexane and 2-methyl cyclohexane. Compare the number of chiral centers in each molecule and clearly level any chiral center. এখানে chiral center কি কি আছে বলো তো, বলতে পারবা এই মলিকিউলটাতে? আমি দেখাই, দেখো বুঝো নাকি। মিথাইল সাইক্লোহেক্সেন না, এখানে একটা CH3 আছে, রাইট? এখানে একটা হাইড্রোজেন আছে, ওকে? আর এইখানে CH2 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 CH2, আর এই হচ্ছে অবস্থা। তাহলে এইটা সাপোজ টু বি দ্য কাইরাল সেন্টার, রাইট? চারটা ডিফারেন্ট গ্রুপ দেখো, CH3, হাইড্রোজেন, হ্যাঁ, মাঝখানে কার্বন, এইটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, মানে এটা তো একটা কম্পাউন্ড স্ট্রাকচার, রাইট? CH2 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 CH2, এটা একটা কম্পাউন্ড স্ট্রাকচার, এটা একটা কম্পাউন্ড স্ট্রাকচার। সো ইট ইজ সাপোজ টু বি হ্যাভ আ কাইরাল সেন্টার। আর এখানে দেখো এইটা, এটা একটা কাইরাল সেন্টার, আর কোন কাইরাল সেন্টার নাই। কিন্তু এখানে এই মলিকিউলটা বলো তো সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক? এই মলিকিউলটা Asymmetric.
মানে এই CH3 আর হাইড্রোজেন ছাড়া বাকি যে গ্রুপটা, এই গ্রুপটা তো দুই সাইডে সেম না, তাহলে এইটাতে কাইরাল সেন্টার আসলে থাকা উচিত না। রাদার এইটাতে দেখো এইটা একটা ডিফারেন্ট গ্রুপ, এই পুরাটা, আবার এখান থেকে যদি বলো এটা CH2, এটা একটা ডিফারেন্ট গ্রুপ, তাহলে এখানে চারটা ডিফারেন্ট গ্রুপ আছে উইথ হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা 2 মিথাইল সাইক্লোহেক্সেন হ্যাজ ওয়ান কাইরাল সেন্টার অনলি, আর কিছু তো নাই, কারণ এখানে হচ্ছে তিনটা ডিফারেন্ট গ্রুপ, এই কার্বনে তিনটা ডিফারেন্ট গ্রুপ থাকলে হবে না, কিন্তু চারটা ডিফারেন্ট গ্রুপ থাকা লাগে। এটা তো CH2, এখানে দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন আছে সেম, বুঝছো? এগুলা কিন্তু সব CH2 দুইটা দুইটা হাইড্রোজেন আছে, সেম গ্রুপ হয়ে গেল, দুইটা হাইড্রোজেন থাকলে কি ওটা তো কাইরাল সেন্টার হবে না জীবন, রাইট? সো দ্যাটস হাউ ইট গোস। তাহলে এখানে শুধু 2 মিথাইল সাইক্লোহেক্সেনেই একটা কাইরাল সেন্টার আছে। আজকে তো খুব বেশি টাইম নেই না? কোয়েশ্চেন করো, এনি কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ। কি ব্যাপার? হ্যাঁ, ওই যে সাইক্লিক মলিকিউলের সাবস্টিটিউশন আছে, হ্যাঁ এটা একটা সাইক্লিক মলিকিউল, এখানে সাবস্টিটিউশন আছে না, এই যে OH না, এগুলা OH আর অ্যামাইন নাকি অ্যামোনিয়া, NH2 না, হ্যাঁ রাইট। তাহলে OH একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে এখানে OH ঢুকছে, আরেকটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে এখানে NH2 ঢুকছে, তাহলে সাবস্টিটিউটেড অ্যালকিন। কি ব্যাপার? হ্যাঁ কোনটা? রাইট, না আমি ওইটা বলি নাই, মানে সিমেট্রিক অ্যাসিমেট্রিক ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এখানে সবগুলো CH2 গ্রুপ আছে। দেখো তাহলে তুমি এই যে যেটা বলতেছিলাম আমরা, এটা তুমি যদি রাইট সাইডে দেখো, রাইট সাইডেও CH2 লেফট সাইডেও CH2 তাহলে আবার তো চারটা ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। আর দে 4 ডিফারেন্ট গ্রুপস? নো। হ্যাঁ, দুই সাইডে সেম, কিন্তু CH2 and CH2 এর সাথে whatever is connected are also same, so they should not give you মানে অপটিক্যাল আইসোমারিজম, কাইরাল সেন্টার না ওইটা। তাহলে ওইটাতেই শুধু একটা কাইরাল সেন্টার আছে, 2 মিথাইল সাইক্লোহেক্সানোন ওইটাতে। এটাতে আর কোন কোশ্চেন থাকলে বলো। এই যে যেমন ধরো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, C1, which one of the following can have optical isomers? এটা পারবা? এটা আগে ড্র করে নাও, CH2 CH এখানে একটা ডাবল বন্ড আছে, CH2 CH সরি আমি চারটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা কি প্রপিন না? এটা কি ফার্স্ট কার্বন কি কাইরাল? এইটা কাইরাল হওয়া পসিবল না কখনো, কারণ এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড কখনোই কাইরাল হবে না, মানে ডাবল বন্ড কন্টেনিং কার্বন জীবনও কাইরাল হবে না, এটা কাইরাল হওয়া পসিবল না। এখানে CH3 আছে, কেমনে কাইরাল হবে? ইট ইজ নট কাইরাল। হ্যাঁ, বি দেখো, বি দেখো কয়টা কার্বন? 1 2 3 4, আর এইটাও তাই না? তাহলে ফার্স্টে আমি এটা দেই, কার্বন কার্বন ডাবল বন্ড, তারপর CH3, তাহলে 1 2 3 4 দিছি না? 3 নাম্বার কার্বনে একটা Cl আছে, দিছি Cl, আর তো কিছু নাই। আর 1 আর 2 এর মধ্যে একটা ডাবল বন্ড আছে, রাইট? এখানে আরো দুইটা CH3 আছে, এই তো স্ট্রাকচারটা। ঠিক আছে, বোঝা যায়? বোঝা যায় নাকি বলো ঠিক মতো? Yes, sir. এবার দেখো আমরা কাইরাল খুঁজি। এইটা CH3, এটা এই কার্বন, এটা জীবনও কাইরাল না, এটা CH3, রাইট? এটা CH3, এগুলো কাইরাল হবে না। এই যে মাঝখানে এটা কি কার্বন কন্টেইনিং ডাবল বন্ড, তার মানে কি এটা 3 ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচ, চারটা থাকা লাগবে, এটা জীবনও কাইরাল হবে না। তাহলে এইটা বাদ, এইটা বাদ, এই যে এটা দেখো এই কার্বনটা, এই পুরাটা একটা গ্রুপ, এই কার্বনের চারদিকে এটা একটা CH3, এটা একটা Cl, আর এখানে একটা হাইড্রোজেন হাইড করা,
তাহলে শুধু এই কার্বনটা কাইরাল, এই যে এটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিডি চেক করা দরকার নাই, চেক করতে পারি, তোমরা চাইলে চেক করো। এই যে সি বিআর, এটা বোঝাই যাইতেছে এটা জীবনও কাইরাল হবে না। দেখো 3টা সিএইচসি গ্রুপ কার্বনের সাথে সেম গ্রুপ অ্যাটাচ, সেম গ্রুপ থাকলে হবে না তো। সিমেট্রিক অ্যাসিমেট্রিক বাদ দাও, মানে ইয়ার সিমেট্রিক মানে হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি সিমেট্রিক হয়ে যায়। আরেকটা হলো তোমার খুব ইজিলি খেয়াল রাখার জন্য কার্বনের সাথে অবশ্যই 4টা ডিফারেন্ট গ্রুপ থাকা লাগবে, আদারওয়াইজ এটা সিমেট্রিক হয়ে যাবে। এই কার্বনটা অ্যাসিমেট্রিক থাকবে না, বুঝছো? অ্যাসিমেট্রিক মানে 4 ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচড, রাইট? ডি তো হবেই না, এই যে 3টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, এখানে Cl2, এই যে 2টা Cl2 আছে এই কার্বনের সাথে 2টা Cl, তাহলে এটাও হবে না। এখানে যদি একটা Cl একটা Br থাকতো তাহলে আবার হইতো, তাহলে অনলি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা যায়? তাহলে যাও বাসায় গিয়ে ঘুমাও, পড়াশোনা করো না, লাইফ হেল্প করে দিবে কিন্তু ক্যামব্রিজ পেপার 1, বুঝছো? না পড়লে কিন্তু এগুলা স্যার গ্রেড থ্রেশহোল্ডে এই কথা ইয়েতে কিসে পেপার 1-এ এক এক সময় 25 27 ও চলে আসে, বাট টার্গেট রাখো যদি 33 এর উপরে পাও ইউ শুড বি ভেরি হ্যাপি। লাস্ট ইয়ার হলো 23 ওটা তো লাস্ট ইয়ার কত কিছু ছিল, নট লাস্ট ইয়ার দিস ইয়ার এই জুনে 23 ছিল। ওই ইয়ে লোয়ার গ্রেড চিন্তা করো না, হাইয়েস্ট কি ছিল এটা চিন্তা করো। 33 35 33 মেবি আমি পাইছি হাইয়েস্ট ফর এ। নিশ্চিতটা আপু অক্টোবর করে দিল না, হ্যাঁ ও বলল পেপার যেহেতু হার্ড হয় প্রেশার তো কমায়। হ্যাঁ তত কমই।